আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার ৬৫তম দিন এবং ৩৯তম জেলা রাঙামাটি। গতকালকে রাঙামাটি থেকে রওনা দিয়ে বেতছড়ি থেকে শেষ করি এবং বেতছড়ি থেকে চলে আসি সিএনজি করে এই মহালছড়িতে এবং মহালছড়িতে রাত কাটিয়ে আজকে মহালছড়ি থেকে সিএনজিতে করে চলে যাচ্ছি বেতছড়ি থেকে এবং বেতছড়ি থেকে শুরু করব আজকের হাঁটার জার্নি। ২৪ মাইলে তো এখানে মোটরসাইকেলে ভাড়া চাচ্ছে ১৫০ এবং আমি গেছি বেতছড়ি থেকে উপজেলা পরিষদে, যেটা ১০০ টাকায় এবং আজকে বেশি যেহেতু সকাল সকাল এবং আমাকে আর্জেন্ট যেতে হবে। এখন ১৫০ টাকা হলো, কোনো কিছু করার নাই। হে তো দেখি আর ২ মিনিট যদি সিএনজি পাই সিএনজিতে যাবো, না হলে মোটরসাইকেলে ১৫০ টাকা স্ট্রিক বাজার। আর এই ভাইয়ের গাড়িতে আসলাম, যেটা ২৪ মাইল বাজার থেকে। আর আজকে বেতছড়ি থেকে রওনা দিব, হাঁটা শুরু করব। কালকে তো এখানেই ওই দোকান থেকে গাড়িতে উঠছিলাম। আর আজকের কুয়াশা ভাই, আমার গাড়িতে আসতে একদমই শেষ। পায়ের অবস্থা দেখেন, ভিজে গেছে একদম পুরো। এখন রওনা দিলাম এই যে বেতছড়ি বাজার থেকে এবং ওখান থেকে নাস্তা করলাম। আর আজকে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, তাই কেন বুঝতে পারছি না। কালকে রাতে গাড়িতে উঠছিলাম সিএসআরের, এটা মালছড়ি সিএসআর এবং তিনি আমাকে অনেক ঘুরাইছে, তো ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে যে বেতছড়ি থেকে রওনা দিচ্ছি রাঙামাটি জেলার উদ্দেশ্যে। দেখেন কি ভিউ, এই যে কিছু দেখা যায় না এদিকে। আর এই যে আনারস দেখছেন, আনারস। আর এই যে কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। অসাধারণ। একটা পিস কত করে নেয় এখানে 10 টাকা। 10 টাকা। ইউ ইগো আধা গ্যারা দিয়ে না হদা বলে বিচ্ছে দে। বাগারছড়ি গ্রাম থেকে সামনে এসে দেখতে পেলাম পাকা আনারস এবং বাগানের পাশেই রয়েছে এই দুই দাদা। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমি আনারস খাবো, আমি অমুক জেলা থেকে আসছি, এমন এমন বিস্তারিত। তো দাদারা বললো যে আমার তো বাগান নাই এবং বাগানওয়ালা যিনি তিনি তার বাড়ির ভিতরে আর কি। এবং দাদাকে বললাম, দাদা আমি আমার অনেক ইচ্ছে, আমি আনারস খাবো, গাছ পাকা আনারস, এবং আপনারা কিছু একটা ব্যবস্থা করে দেন। তো তার পরবর্তীতে আমাকে একটা আনারস দিছে। তো দাদারা অনেক ভালো এবং আমি এতদূর আসলাম এই প্রথম মানে গাছ পাকা আনারস দেখলাম। অনেক দেখেছি গাছে আনারস ধরে আছে, বাট পাকাতা নাই। এখানে দেখছি প্রথম যে গাছ পাকা আনারস। তাই ওখানে দাদারা দাঁড়িয়ে ছিল, তাদেরকে বললাম যে দাদা আমরা আনারস খাবো, কোনোদিন খাইনি, বিস্তারিত বললাম। এবং দাদারা বলছে আমি মালিকানা নাই এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি এমনিতেই। পরবর্তীতে আর একজন আসলো, তারা তখন দিল দেখ। অনেক উঁচু, ওই কোত্থেকে উঠে আসছি, রাস্তায় তো বেকা দেখা যাচ্ছে না, এখনও সামনে উঠতে হবে। পুরো হাঁপিয়ে গেছে আর রোদ তো উঠে গেছে, বুঝতে পারছেন। আমি ভাবছিলাম যে আজকে আর রোদ উঠবে না, তো দেখ আলহামদুলিল্লাহ উঠে গেছে। আর অতিরিক্ত কুয়াশা পড়ছে সকালে, আমার ঠান্ডা লেগে গেছে। ও কি ভিউ দেখেন, অসাধারণ ভাই। এগুলা ঘরে বসে থেকে দেখা যায় না, ঠিক আছে। কিছু দেখতে হলে বাইরে বের হন, ঠিক আছে। ঘরে বসে থেকে আপনি কিছু দেখতে পারবেন না। দেখেন আমি কি দেখতেছি, অসাধারণ। পাহাড়ে না দেখলে মিস, পুরোটাই মিস। এবং এদিকে অতিরিক্ত আনারস চাষ, ঠিক আছে। প্রত্যেকটা পাহাড়ে আনারস আছে এবং লাগাচ্ছে, ঠিক আছে। তো ভালো লাগছে, নতুন কিছু দেখতে পারছি এবং দেখতে দেখতে যাচ্ছি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। রাঙামাটি জেলায় আনারসে ভরা, তার দেখতে পাচ্ছেন নৌকায় করে নিয়ে যাচ্ছে বাজারে আনারস বিক্রি করতে এবং দূর দূরান্ত থেকে চলে আসছে এই বাজারে আনারস বিক্রি করতে। আর এখানে কিন্তু আনারসের দাম একদমই কম, যদি আপনি বাগান থেকে নেন মাত্র 10 টাকা পিস এবং খেতেও অনেক সুস্বাদু এবং পাহাড়ি অরিজিনাল এই আনারস, খেতে মধুর মতো মিষ্টি। এবং আমাদের গ্রামে যদি এগুলো নিয়ে যাওয়া হয়, এক এক পিস পড়বে 120 টাকা, 100 টাকা করে। এবং এখান থেকে নিয়ে যদি যাই গাড়ি ভাড়ার খরচ আছে, অনেক খরচ আছে, এর কারণে বেশি দাম। তো যাই হোক, আমার স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আমি ভাবছিলাম যে আমি পাহাড়ে গিয়ে অরিজিনাল গাছ পাকা আনারস খাবো, তো খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। বেতছড়ি থেকে মাটিরাঙ্গা রাস্তা, মানে মেন হাইওয়ে থেকে এখন আমি বাইপাসে চলে যাচ্ছি। পাহাড়ি উঁচু জায়গা, বদিপুরি
স্বর্গপুর যাত্রী ছাউনি এটা, এবং এর পাশ থেকে চলে যাব উপরে। উপরের রাস্তা কেমন হবে তা জানি না। তো আর মেন হাইওয়ে থেকে গেলে অনেক ঘোরা হবে, আর এমতে গেলে মানে অনেক শর্টকাট, যেটা সামনে 7 কিলোমিটার থাকবে, আর এমতে গেলে ধরেন সামনে এখনও 10 কিলোমিটার আছে। তো আমি এদিকে যাব, এবং পাহাড়ের উঁচু স্থান এদিক থেকে উঠবো আর কি, বাবা কত উঁচু। মেন হাইওয়েতে গাড়ি যাচ্ছে, শোনা যাচ্ছে। এই যে আমি নিচ থেকে বইটা আসলাম, এখন সামনে আরও ওঠা লাগবে বাবা। আর এই যে আমি মেন হাইওয়ে থেকে একবার লোকাল রাস্তা চলে আসছি, এবং এটা আমাকে একবারে উপজেলা পরিষদ মানে জেলা পরিষদ কার্যালয়ের সামনে উঠাবে এই রাস্তা দিয়ে, এবং অনেক উঁচুতে উঠতে হবে এখনও। এবং ওই দেখতেই পাচ্ছেন রাস্তা কেমন, এবং আরও ওঠা লাগবে। অবস্থা দেখেন, এখান দিয়ে ওই যে বাড়ি আছে না, বট গাছ মতো বড় উঁচু, ওখানে উঠতে হবে। এবং এই জঙ্গলের মাঝে আমি একা, একটা লোকও নাই। আল্লাহ, সামনে রাস্তা পেয়ে গেছি। তো ফাইনালি চলে আসলাম রাঙামাটি শহরের ভিতরে, এবং সামনে আছে উপজেলা পরিষদ রাঙামাটি সদর, এবং আমাকে দিয়ে দেখি বাচ্চা খেলা খেলতেছে। এটা আছে রাঙামাটি মারি স্টেডিয়াম, ক্রিকেট ফুটবল দুটাই হচ্ছে এখানে। তো আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি থেকে দ্বিতীয় দিনে চলে আসলাম আমি এই রাঙামাটি জেলাতে। খাগড়াছড়ি থেকে রওনা দিয়ে প্রথম দিনে থাকি আমি মহালছড়ি উপজেলাতে, এবং দ্বিতীয় দিনে আমি চলে আসলাম এই রাঙামাটি জেলাতে। তো কালকে বান্দরবান জেলার উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।